ফুলকপি দিয়ে বিভিন্ন রকম আইটেম আমরা তৈরি করে থাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পরোটা, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, বানানো বেশ সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। ফুলকপির পুরটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, সাথে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, ঝালের জন্য 2টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুটা নরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। চাইলে এখানে 1 টেবিল চামচ পানি দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে পারেন, কোনোভাবে যেন মশলাটা পুড়ে না যায়। তো কিছুক্ষণ ভাজার পরে এখন অ্যাড করে দিচ্ছি ফুলকপি। আমি এরকম একটু মোটা করে গ্রেট করে নিয়েছি যাতে ফুলকপিটা রান্না করার পরেও বোঝা যায়। তো একেবারে কিন্তু ভর্তা করে সেদ্ধ করব না, আর এভাবে আমি হাই হিটে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব যাতে ফুলকপির যে একটা আস্ত কাঁচা গন্ধ থাকে সেটা না থাকে। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমরা ভিতরে পুরটা একেবারে শুকনো করে নামিয়ে নেব। কিছুক্ষণ পরে পানিটা যখন একেবারেই শুকিয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি আমি একটি ম্যাগি মশলা। এখানে চাইলে আপনারা ম্যাগি মশলার পরিবর্তে গরম মশলা কিংবা চাট মশলাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2টা আলু, এখানে সেদ্ধ করে মেশ করে নিয়েছি। আলুটা অনেকেই ব্যবহার করে না, তবে আমার কাছে মনে হয় এই ফুলকপির পরোটার ভেতরে আলুর পুরটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালোভাবে এরকম শুকনো শুকনো করে নামিয়ে নেব। পুরটাকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে ফুলকপির পরোটার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এখানে আটা কিংবা ময়দা যে কোনোটাতে দিয়ে বানিয়ে নিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, এতে করে এটা টেস্টটা ভালো আসবে। শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেল দেওয়ার পরে এই আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা খামির তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করলে ডোটা কিন্তু বেশ ভালো হয়। আর আজকে পরোটার জন্য আমি কিন্তু নর্মাল পানি ব্যবহার করেছি। কিছুক্ষণ মেখে নিয়ে এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন যে অনুযায়ী পরোটা তৈরি করব সেই অনুযায়ী এভাবে ভাগ করে নেব। একটি অংশ নিয়ে চারিপাশে এভাবে পাতলা করে দিচ্ছি অনেকটা বাটির মতো। যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর নিয়ে 2 পাশের মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি। আর অবশ্যই পরোটাতে কিন্তু একটু পুরের পরিমাণটা বেশি হলেই খেতে বেশি ভালো লাগে। এভাবে মুখটাকে চিল করে দিলে কিন্তু এটা পুরটা আর বের হবে না। সাথে কিছু আটা দিয়ে এভাবে আমরা হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এখন খুব আলতো হাতে কিছুটা ময়দা দিয়ে কিংবা আটা দিয়ে আপনারা এভাবে আলতো করে বেলে নেবেন। আর এই পরোটাটা কিন্তু কিছুটা মোটা থাকে। দেখতেই পাচ্ছেন কতটুকু মোটা রেখে নামিয়ে নিলাম। এখন চুলায় একটি হাঁড়িতে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর যে পরোটাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এক পাশ থেকে কিছুটা হয়ে গেলে অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি। আজকের এই পরোটাটা আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে বাটার কিংবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, এতে করে এটা গ্রানটা এবং স্বাদটাও বেশ ভালো আসে। 2 পাশ ভালোভাবে ভেজে নিয়ে এখন আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আর এই পরোটাটা বানাতে কিন্তু যদি হাতের কাছে সব উপকরণ থাকে তাহলে কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায়, খুব বেশি সময় লাগে না। একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আপনারা সস কিংবা মেয়োনেজ দিয়েও পরিবেশন করতে পারেন, কিংবা শুধু শুধু এমনি এমনিও খেতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করবে। এরকম সহজ আরও বেশ মজার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই।